क्वेश्चन नंबर 5 देखो, इफ 9 bananas cost rupees 13.50 फाइंड द कस्ट ऑफ ए डजन। अर्थात कि बोलेছে 9টা কলার দাম 13 টাকা 50 পয়সা হলে এক ডজন কলার দাম কত হবে। তাহলে কিভাবে করব দেখো, আমি এখানে লিখে নিয়েছি দ্য কস্ট অফ 9 bananas rupees 13.50। তাহলে প্রথমে কি করব, একটা কলার দাম কত সেটা আগে নির্ণয় করে নেব। তাহলে লিখেছি দেখো, দ্য কস্ট অফ 1 banana রুপিস কত হবে, একটা ব্যানানা বা একটা কলার দাম নির্ণয় করার জন্য আমরা কি করব, 13.50কে 9 দিয়ে ভাগ করে দেব। দেখো তাই করেছি। 13.50 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কত হয়েছে, রুপিস 1.50। এবার আমরা এক ডজন অর্থাৎ 12টা কলার দাম নির্ণয় করব। তাহলে দেখো, দ্য কস্ট অফ 12 bananas রুপিস 1.50 ইন্টু 12। এবার এটা গুণ করে নিলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে কত টাকা। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, এ ট্রেন কভার 320 কিমি ইন 8 আওয়ার্স, হাউ ফার উইল ইট গো ইন 1 আওয়ার। অর্থাৎ একটা ট্রেন 8 ঘন্টায় 320 কিমি দূরত্ব যায়, তাহলে এটি 1 ঘন্টায় কত কিমি দূরত্ব যাবে, নিশ্চয়ই আরও কম দূরত্বই যাবে। তাহলে কি করব, দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিলেই উত্তরটা পেয়ে যাব 1 ঘন্টায় কত যায়। এটাও নিজেরা করবে। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি হবে সেটাই লিখতে বলেছে। ইকুয়াল টু দিয়ে দেখো ড্যাশ দিয়েছে ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, কিন্তু তার আগে কি গুণ হয়, 2, অর্থাৎ 2 গুণ হয়। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, হোয়াট উইল 9 লিটার্স অফ পেট্রোল কস্ট অ্যাট রুপিস 49.50 1 লিটার। অর্থাৎ 9 লিটার পেট্রোলের দাম নির্ণয় করতে হবে, যেখানে 1 লিটার পেট্রোলের দাম কত, 49 টাকা 50 পয়সা। তাহলে কিভাবে বের করবে, 49.50 ইন্টু 9 করলেই অ্যান্সার পেয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, ইফ 5 men ডু এ ওয়ার্ক ইন 20 days 4 men উইল ডু ইট ইন ড্যাশ ডেজ। অর্থাৎ 5 জন লোক একটি কাজ সম্পূর্ণ করে 20 দিনে, 4 জন লোক সেই কাজটি কত দিনে করবে সেটা নির্ণয় করতে হবে। দেখো আমি এখানে লিখে নিয়েছি, প্রথমে কি 5 জন লোক একটা কাজ সম্পূর্ণ করে 20 দিনে। প্রথমে নির্ণয় করব একজন লোক সেই কাজটা কত দিনে করে। কিভাবে করব, একজন লোকের ওই একই পরিমাণ কাজ করতে নিশ্চয়ই আরও সময় লাগবে, তাই এখানে লিখেছি দেখো, 1 man ডু এ ওয়ার্ক ইন 20 ইন্টু 5, অর্থাৎ কত হবে, 100 ডেজ। এরপরে আমরা 4 জন কত দিনে করে সেটা নির্ণয় করব, সেটাই লিখেছি দেখো, 4 men ডু এ ওয়ার্ক ইন, কীভাবে বের করব, 100 ডিভাইডেড বাই 4 ডেজ। তাহলে এরপরে তোমরা 100কে 4 দিয়ে ভাগ করে উত্তরটা বার করে নিতে পারবে, উত্তরটা তোমরা নিজেরা নির্ণয় করবে। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, দ্য পার্ট অফ দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ কল্ড। অর্থাৎ বৃত্তের যে অংশটা পরিবেষ্টিত থাকে তাকে কি বলে, তাকে আর্ক বলে, এ আর সি। আশা করি সকলেই বুঝতে পেরেছো অঙ্কগুলো। যদি বুঝতে না পারো তোমরা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করতে পারো। বাই সকলকে।